বিয়ের রাতেই স্বামীর মৃত্যু। প্রেমের বিয়ে নাকি পরিণতি ছিল ভয়ানক। একটি আনন্দের মুহূর্ত রাতারাতি বদলে গেল এক রহস্যময় মৃত্যুর ঘটনায়। পশ্চিমবঙ্গের সোদপুরে ঘোলা এলাকায় নববিবাহিত দম্পতির মধ্যে কী এমন ঘটল যে শেষ পর্যন্ত স্বামীর মৃত্যু হলো? স্ত্রী বিউটি রায় সারা রাত স্বামীর মৃতদেহ আগলে বসেছিলেন, অথচ সকালে সবাই জানতে পারল এক মর্মান্তিক খবর। অভিদাস ও বিউটি রায়ের প্রেম কাহিনী কোনো সিনেমার গল্পের চেয়ে কম ছিল না। তারা দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন, কিন্তু পরিবারের বাধার কারণে বিয়ে করতে পারছিলেন না। শেষ পর্যন্ত তারা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ঘোলার নবপল্লী এলাকায় এক বন্ধুর বাড়িতে তারা গোপনে বিয়ে করেন এবং সেখানেই শুরু হয় তাদের নতুন দাম্পত্য জীবন। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না। বিয়ের রাতে তাদের মধ্যে বচসা শুরু হয়। প্রতিবেশীরা জানান, রাতে অর্ণব ও বিউটির মধ্যে তুমুল ঝগড়ার আওয়াজ শোনা গিয়েছিল, কিন্তু কারও কল্পনাতেও আসেনি যে এই ঝগড়া শেষ পর্যন্ত এমন ভয়ানক পরিণতি বয়ে আনবে। সকালে বাড়ির মালিক যখন দরজা খুলতে যান, তখনই তিনি দেখতে পান অভিদাস মাটিতে নিথর হয়ে পড়ে আছেন, আর পাশে স্তব্ধ হয়ে বসে আছেন বিউটি রায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে, কিন্তু প্রশ্ন ওঠে, কিভাবে ঘটল এই রহস্যময় মৃত্যু? অভিদাস কি আত্মহত্যা করেছেন, নাকি বিউটি রায় তার মৃত্যুর জন্য দায়ী, নাকি এখানে তৃতীয় কোনো ব্যক্তির ভূমিকা রয়েছে? প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ হয় যে এটি আত্মহত্যা হতে পারে, তবে বিউটি রায় কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব ছিল না। অভির পরিবারের দাবি এটি কোনো সাধারণ মৃত্যু নয়, এর পেছনে বড় ষড়যন্ত্র আছে। তারা বিউটি রায়কে সন্দেহের চোখে দেখছেন। অন্যদিকে বিউটির পরিবার বলছে অভিদাসের মানসিক চাপ ছিল, আর তারই ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পিছনে আসল রহস্য কী তা নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্টের উপর নির্ভর করছে আসল সত্য। কিন্তু এটি যদি আত্মহত্যা হয়, তাহলে কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিদাস? আর যদি খুন হয়ে থাকে, তাহলে কে দায়ী? এমন অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কতটা জরুরি। যদি কোনো সম্পর্কের মধ্যে সমস্যা থাকে, তাহলে তা নিয়ে খোলাখুলি আলোচনা করা উচিত এবং প্রয়োজনে পেশাদার সহায়তা নেওয়া উচিত। আপনার মতামত কী? এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি এমন ঘটনার আপডেট চান, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।